এই যে এটা আমার যা খাওয়াইছে আমারে, বুঝছেন? এটাতে কেমন লাগতেছে এটা হচ্ছে তাকাও। হ্যাঁ, এই যেমন করো। হ্যালো সবাইকে, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। এটা হচ্ছে আমি সকালে না, কালকে যে লাইভটা করছিলাম তখন আর কি এইটুকু ভিডিও আমি করে রাখছিলাম। আর এই যে এখন জানাই শুভ সকাল, এটা হচ্ছে আমার সকালবেলার ভিডিও। সকালটা হচ্ছে পান্তা ভাত দিয়ে শুরু করলাম। আর আমার হাতে ভাত লাগা দেখে আপনার কিছু মনে করবে না, কারণ হচ্ছে আমি পান্তা ভাত খাইছি তো চটকিয়া, তারপর ভাত খাইছি, বড়া দিয়ে ভাত খাইছিলাম। তারপরে দেখেন এটাকে আমি বকতেছিলাম, অনেক দুষ্টু হয়ে গেছে, কিচ্ছু খায় না। দেখেন ওর অবস্থা, পরে দেখবেন হাইসা দিব। ওরে খাওয়াইলে ও খায় না, ও কোনো কিছুই করে না, ওরা জোর করে। ওর মতো এত ইনোসেন্ট ভদ্র ছেলে কোন জায়গায় আছে? দেখ আমার চাইতে লজ্জা শরম কিছু নাই। হ্যাঁ, উপরালায় লজ্জা শরম দেয় নাই। হ্যাঁ, তারপরে যে আমার ভিডিও করে একটু উল্টাপাল্টা হয়ে গেছে, তো ওর মা ওকে এখানে নিয়ে বসে আসলো, কান্না করতেছিল। হ্যাঁ, ওর চুলগুলা মানে ফেলে দেওয়া হবে না, ওরে টাকলা করা হবে যেটাকে বলে, ঠিক আছে? টাকলা করে দেবো, কারণ ওর মাথায় অনেক খুশকি আর ময়লা ছিল। আর এই যে এখানে আমি বসেছিলাম, তো আমার ডাক দিছিল, ডাক দেওয়ার পর আমি এখানে বসেছিলাম। এটা হচ্ছে আমার রান্না টান্না করার পর, কিন্তু আমার ভিডিওটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে। আর এই যে দেখেন, এরকম চুল কাটা জীবনে দেখছেন আপনারা? জীবনে যা না দেখছেন সেটা দেখেন, ঠিক আছে? জীবনে যেটা না দেখছেন সেটা এখন দেখেন। এই দেখেন কী বলো ওইগুলো, ওইটা আমি ওরে বলছি ব্লেড নিয়ে আয়, ব্লেড আই না, তারপরে ওর চুলগুলো ফালাইতে, কিন্তু ওর মা কী করছে, ব্লেড নাই না, যে এগুলো দিয়ে করতেছিল। ঘোড়ার ডিমও এগুলো দিয়ে চুল কাটে না। তারপর ওর মা হচ্ছে ব্লেড আনার জন্য দোকানে গেছিলো, আর ও দেখেন কি করতেছে, মানে নিজের চুল নিজে ওরকম করতেছে। জীবনে যেগুলো না দেখছেন আপনারা, সেইটাই দেখেন। সাবান নিতেছিল, মানে ওর মা যেটা করতেছিল সে সেম সেটাই করতেছিল। সাবান নিতেছিল, নিয়ে এনে নিজের মাথার মধ্যে নিজে ওইটা দিয়ে এরকম করতেছিল, ঠিক আছে? আমি ওর মায়ের বলছিলাম যে প্রথমে কেচি দিয়ে কাটা হয়েছে, কাটার পর আর কি এই যে এইগুলার কি বলে, লেজার বলে না কি বলে, আমি ঠিক এত গুঁড়ার ডিম চিনি না আমি। তো তারপর হচ্ছে এই যে আমার ছেলে, ওর চুলগুলো কাটতে চাইছিলাম কিন্তু কাটি নাই। তারপরে এই যে দেখেন ওর একদম টাকলা বানিয়ে দিছে, টাকলা হয়ে গেছে। এটা স্নান করার আগে আমার মানে ওর জেঠার বাইকটা এই জায়গায়, মানে আমার হাজব্যান্ডের বাইকের আসলে কাগজ পড়তে দিচ্ছে, কাগজপত্র এসে পড়ছে। এখন ইসে যাওয়া লোক ঢাকায় যা ফিঙ্গার দিয়ে, তারপর হচ্ছে আপনার এই যে মানে ওই কি বলো ওইটারে নাম্বার প্লেট লাগাইতে হইব আর কি। তারপরে এই যে দেখেন আজকে এত সুন্দর রোদ, মানে বিকালে একটু বৃষ্টি ভাবছিলাম, হয়তো বৃষ্টি হইতে পারে, মানে একটু আকাশ মেঘলা মেঘলা ছিল, কিন্তু না, আসে নাই। এই যে রোদ আসছে, অনেক সুন্দর রোদ আসছে। হ্যাঁ, তারপরে যে আপনাদেরকে এর আগে পাখির বাচ্চা দেখাইছিলাম না, এগুলো হচ্ছে দোয়েল পাখির বাচ্চা, ঠিক আছে? তো এই যে দেখেন হা করে আছে, এটা ভালো করে আমি ভাবছিলাম হয়তো ভালো করে দেখা যাইতেছে না, এর কারণে আমি আবার এই জায়গায় নাইমা ফ্লাশ নিয়ে তারপর আপনাদেরকে ফ্লাশ দিয়ে দেখাইতেছিলাম। এই যে দেখেন পাখির বাচ্চাগুলো, খিদা লাগছে হয়তো, এখন অল্প অল্প দুই একটা করে পশম হইতেছে, তো হা করে আছে। হ্যাঁ, আর সুন্দর এইগুলো না, মানে আমাদের এই ইসের ভিতরে বছরে 2-3 বার করে বাচ্চা দেয়। বড় হয় চলে যায় যার যার মতো, ঠিক আছে? তারপরে যে আমাকে দেখেন, এটা হচ্ছে সেই বাচ্চাটার, আমার সেই দেবরের ছেলের, এটা বের করছে ওর মা, মানে কাপড় চোপড় গুছাইতেছিল, ওরা বেড়াইতে গেছিলো, তো আমাকে দিছে, বলতেছে কি আপনি ধরেন, আপনি পরেন। তো আমি একটু ওইটা মাথায় দিয়ে আমি এরকম করতেছিলাম, আর ও আমাকে খালি বলতেছিল টু ইউ, মানে দেখেন কি বলে আছে। সো ওকে তো দেখানো যাবে না, এই যে ওর মাদার, দেখাইলাম না, খুলে আলাইছ কি খুশি তুমি সেলাই করে দিছিল, দেখা না তুমি লোক না আসলে বিষয়টা সাইড। এই তো তারপর ওই রুম থেকে আমি চলে আসছি। আমার হাজব্যান্ড হালকা পাতলা বাজার নিয়ে আসছে এখানে ডিম, এখানে মুরগির ডিম ছিল 30টার মতো। 30টা ডিম আমার 15 দিনও যায় না। 5টা ডিম হচ্ছে আমার যার কাছ থেকে নিয়েছিলাম, ওর ডিম ওরা দিয়ে দিছি, ও নিতে চায় না, কিন্তু তারপর ওটা আমি ওর দিয়ে দিছি, কারণ অনেক সময় দেখা যায় কি যখন দরকার হয় তখন আর কি ওর কাছ থেকে আমি নিয়ে মানে বাচ্চাদেরকে লুডোস, তারপর এটা সেটা হয়তো রান্না করে দিই। তো বাজারে এসেছিল ডিম, এই হচ্ছে শিম ছিল, শিম অনেকে শিম বলে, সিমরা আমরা সিমরা বলি। সিমরা ছিল, এখনকার সিমরাগুলো খাইতে অনেক বেশি টেস্ট, কারণ হচ্ছে কি শেষ হয়ে যাইতেছে শেষের দিকে। আর ছিল ঢেঁড়স
কত টাকা জানি কেজি নিচ্ছে। আনসার আমি একটু ঢেঁড়সটা বেশি পছন্দ করি। এখানে ছিল মাসকলাইয়ের ডাল আর ছিল হচ্ছে মুগ ডাল। মুগ ডাল ছিল। তারপর হয়েছে যে জায়গায় দণ্ডকলস, আপনার দণ্ডকলস চিনেন কিনা জানি না। এটা হচ্ছে মরিচ বাটা, তারপর হচ্ছে আপনার ভাজা খাইতে অনেক বেশি ভালো, আর এটা ঠান্ডার জন্য অনেক উপকার। ঠিক আছে, ঠান্ডার জন্য অনেক উপকার। ঠান্ডার ওষুধ আমরা ঘরে বসেই পাই। হ্যাঁ, আর এই যে ডিমগুলো সাজাইছিলাম, ওদের 5টা দেওয়ার পর হচ্ছে এইটুকু ছিল। তারপর আমি এই যে দুপুরবেলা রান্না করলাম। রান্না হয়েছে হচ্ছে আমার ভাত, এই জায়গা ছিল সকালের বড়া, ওই যে বললাম পান্তা ভাত দিয়ে খাইছি, আর ছিল যেন একটা ডিম ভাজছে, ও অর্ধেক ডিম খাইছে আর অর্ধেক ডিম রয়ে গেছে। আর এই জায়গা ছিল হচ্ছে ওই ডাটার যে শাকগুলো ছিল সেই শাক ভাজি, তারপর এই যে সেই ডাটা, তারপর সিম, তারপর টমেটো, আলু, তারপর ছোটো মাছ, মলা মাছ বলে যেগুলো, সেই ছোটো মাছদের তরকারি, আর ছিল ঢেঁড়স সেদ্ধ। এগুলাই ভয়েস দিতেছি রাত্রেবেলা। এই ভিডিও আমি কালকে পোস্ট করব। তো আমার আমার জন্য একটা বেলের শরবত নিয়ে আসছিল। তো এই যে বসে বসে রান্না করতেছে, আর দেখেন আমার মুখটার অবস্থা। আমার মুখে তো অনেক লাল হয়ে গেছিল। তারপর এটা হচ্ছে বিকালবেলা, আমরা সন্ধ্যার একটু আগে আগে খাওয়া দাওয়া করে ঘুম থেকে আমরা বাইরে গেছিলাম। ছেলের গেঞ্জি আনতে গেছে, তাই দাঁড়িয়ে আছে। সবাই কি ঝিঝি পোকার আওয়াজ পাইতেছেন? ওরা আমার রাইখে আগে গেছে, তো আমি এই যে পিছনে পড়ে গেছি। লাইভ চালু করে চালু রাইখে এক জায়গায় গেছিলাম। হ্যাঁ, আইসা দেখি লাইভ টাইভ সব কাইটে গেছে, লাইভ নাই, মানে কারেন্ট গেছিলো। কারেন্ট আইসা দেখি কারেন্ট নাই, কারেন্ট চলে গেছে। তো এই যে সামনের দিকে যাই, ঘুরে আসি, চলেন। প্রায় সন্ধ্যা হয়ে আইছে, তারপর যাইতেছি। চলেন সামনের দিকে যাই। দেখো মন্দির, এটা হচ্ছে আমাদের কালী মন্দির। এই জায়গা প্রতি বছর কালী পূজা হয়। আর দেখুন আওয়াজ, আজান দিতেছে। এটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির, যেটা এখন বানাইতেছে। কি করছে রে মন্দিরে? কি আর কাম করছে? বুঝে কারেন্টের কাম করছে না, এখন ঠান্ডা আছে, যা দুটা নিয়ে আগে দুটা নিয়ে হোক, একটা তোমার একটা বড় দিত নিয়ে হোক। এই যে দেখেন আইসক্রিম, এই আইসক্রিমটা আমাকে এই যে উনি খাওয়াইছে, উনি এই যে এই যে দেখেন ঠান্ডা। এই যে এটা আমার যা খাওয়াইছে আমারে, বুঝছেন, ভাইরাল যা। খালি মিষ্টি খালি মিষ্টি ঘন্টা ভালোই লাগছে, পরে খাই দেখি কেমন লাগে। যা এই যে এখন বাজে সন্ধ্যা কয়টা বাজে? বিকাল 6টা বাজে, 6টা 5। আর এখনো দেখেন কি সুন্দর, এখনো অন্ধকার হয় নাই। তো এই যে এখন আমরা ঘুরে আসছি, খাওয়া দাওয়া করিয়া ঘুম পাইরা স্নান করে এখন ঘুরে আসছি। তো আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা সবাইকে।